টুয়েলভ সেমিস্টার 3 এটা আমাদের রায়মার্টিনের যে কোশ্চেন ব্যাংক সলিউশন চলছিল, সেই কোশ্চেন ব্যাংক সলিউশনের এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 3। এই পার্ট নাম্বার 3তে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের বাকি যেসব কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর মধ্যে কিছু কোশ্চেন আমরা আজকে সলিউশন করব। এর আগে আমরা এটা ছিল আমাদের পার্ট নাম্বার 1, যেখানে আমরা পুরো স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী যে পার্টটা সেটা পুরোটা আমরা শেষ করে দিয়েছিলাম। আর এটা ছিল তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব 1 থেকে 20টা এমসিকিউ ডিটেলসে সলিউশন আমরা করেছিলাম। সেখানে যেসব জায়গায় আমাদের শর্টকাট ব্যবহার করার প্রয়োজন ছিল সেই সব জায়গায় আমরা শর্টকাট ব্যবহার করেছি। আর এই সমস্ত থিওরিগুলো এই সমস্ত কোশ্চেনগুলো সলিউশন করার জন্য এই থিওরিগুলো তোমাদের অন্তত একবার হলেও দেখে নেওয়া দরকার। এই 3টে ওয়ান শট কে আমাদের প্রথম যে কোশ্চেন এটা বলছে একটি তড়িৎ দ্বিমেরু অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হলো। দেখো অক্ষীয় অবস্থানে ইলেকট্রিক ফিল্ড কত হয়, সেটা হয় 2 kp/r³ এটা হয়। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে প্যারালাল বললাম কারণ অক্ষের সাথে প্যারালাল থাকে। যদি পারপেন্ডিকুলার বলি মানে লম্ব সমদ্বিখণ্ডকে বলি সেটা হয় kp/r³। সো এখানে দেখো প্রতিটা জায়গাতে ই আর আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে ই সমানুপাতিক 1/r³। এফ সমান কি হয়, এফ সমান হয় কিউ ইন্টু ই। কিউ যদি ফিক্স থাকে, কিউ যদি আমি ধ্রুবক রাখি তাহলে এফ সমানুপাতিক ই আমি লিখতে পারি। দেখো এইখানে কোনো জায়গায় কি আমাদের এ কিউ আধানের কথা উল্লেখ আছে? কোনো জায়গায় আধানের কথা উল্লেখ নাই, তাহলে এখানে আধান তার ধ্রুবক। তাহলে এই যে ই আছে এই ই এর জায়গায় আমি এফ বসাতে পারি, মানে এফ সমানুপাতিক 1/r³। এবার তো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে F2 আর F1। আমাদের F2টা বের করতে হবে। সো F2 এর জায়গায় এখানে আমি লিখলাম R2 আর এখানে হচ্ছে আমাদের R1। R1 মানে প্রথমে কত ছিল, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর প্রযুক্ত বল F। এর মানে কি, এর মানে হচ্ছে যেটা F1 কথা বলা আছে সেটা হচ্ছে F, আর F2টা আমাদের বের করতে হবে। এটা সমান দূরত্ব দ্বিগুণ, তার মানে আগে R2টা কি আছে, এটা ধরো 2r হয়ে যাবে আর এটা হয়ে যাবে শুধু r, কিন্তু পুরোটার একটা কিউব আসবে, এটারও একটা কিউব আসবে যেহেতু এখানে f সমানুপাতিক 1/r³ ছিল। আর এর সাথে r যদি কাটে এটা থাকবে 1/8। সো F2 সমান আমাদের আসবে f/8। f/8 হচ্ছে আমাদের অপশন ডি, এটা কারেক্ট অ্যান্সার। বলা হচ্ছে একটি ঘনক আছে এ সেন্টিমিটার বাহু। সো এটা হচ্ছে একটা ঘনক, এটা ঘনকের দুটো আমি তল নিয়ে নিলাম, তারপর এগুলো সব যুক্ত করে দিলাম। ধরো এক দিকটা যুক্ত করলাম, এটাও আমি যুক্ত করলাম, দুটো দিক, এটা 3টে আর এটা আর একটা 4টে। সো আমি সব যুক্ত করে দিলাম এবং মিডিল পয়েন্টটাই আমি এখানে বলছে, আচ্ছা সরি মিডিল পয়েন্টে না, এখানে কি বলা হচ্ছে এ সেন্টিমিটার বাহু, মানে প্রতিটা এ সেন্টিমিটার একটি ঘনকের 8টি কৌণিক বিন্দুতে আধান আছে, মানে প্রত্যেকটা জায়গায় কিউ মানের একটা আধান আছে। তারপরে ঘনকটার কেন্দ্রে আমাকে বিভব জানতে চেয়েছে ভি অ্যাট সেন্টার। সো ঘনকের যে ঘনকের কর্ণ কত হয়, তোমাদের কেউ জানা থাকলে কমেন্টে বলবে। ঘনকের কর্ণ হয় √3 × a। তাহলে ঘনকের কর্ণ √3 × a। এবার অর্ধকর্ণ আমার লাগবে, কারণ হচ্ছে সেন্টার থেকে এই জায়গার দূরত্ব অর্ধকর্ণ, সেন্টার থেকে এই জায়গার দূরত্ব অর্ধকর্ণ। সো অর্ধকর্ণ আমার লাগবে এবং সেটা হবে √3 × a, তাকে হাফ দিয়ে গুণ, এটা আমার বেরোলো অর্ধকর্ণ। এবার বিভব ভি অ্যাট সেন্টার, টোটাল আধান কটা আছে 8টা। সো 8 × q/r। 8টা কি এই মিডিল পয়েন্ট থেকে কর্ণগুলোর মধ্যে দূরত্ব। সো 8 তো রাখলাম, কিউটা কিউই রইল, আর আর এর জায়গায় অর্ধকর্ণ যেটা হচ্ছে আমাদের √3a/2। এই 2টা ঘুরে উপরে যাবে এবং 8-এর সাথে গুণ হবে, তো সেটা হবে 16 × q আর √3 × a। সো 16q √3 × a, অপশন নাম্বার বি। এটা আমাদের 60 বইয়ে কিন্তু আমরা করেছিলাম এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর, আচ্ছা এটা তো ওয়ান শটেই বলা আছে যে প্যারালাল, এটা সমান হয় 2e পারপেন্ডিকুলার, কারণ ই প্যারালাল যেটা মানে অক্ষীয় অবস্থানে যেটা আছে সেটা হয় 2 kp/r³ হয়, আর যেটা লম্ব সমদ্বিখণ্ডক সেটা শুধু হয় kp/r³। তাহলে এটা ডবল হচ্ছে। সো এবার ই প্যারালালের জায়গায় এটা আমাকে কি বলেছে, তো অক্ষের ওপর সেটা E1 বলেছে। সো E1 সমান 2E2।
ওকে, একই দ্বিমেরুর ওপর দূরত্বের পার্শ্বীয় বিন্দুতে, পার্শ্বীয় মানে এখানে আমাদের যেটা বলা হচ্ছে সেটা পারপেন্ডিকুলার সমদ্বিখণ্ডকের উপরে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর বলেছে। তো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওয়ান শটে ওই জিনিসটাই বলে রেখেছিলাম। আচ্ছা, এখানে কি বলেছে, টর্ক। সো টর্ক সমান কি হয়, টর্ক সমান তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তার সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট হয়, সো পি ক্রস ই। আর যদি স্থিতিশক্তি হতো, স্থিতিশক্তি হয় পি ডট ই, আগে একটা মাইনাস আসে। মাইনাস কেন আসে, মাইনাস কেন আসে, মাইনাস আসে কারণ স্টেবল সিস্টেম, স্টেবল সিস্টেম মানে ডান দিক বাঁ দিক সরে না, ওর সেন্টার অফ ফোর্সটা, এটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ধরো এদিকে ইলেকট্রিক ফিল্ড, তো দ্বিমেরুটা কি হয়, ডান দিক বাঁ দিক মানে ওপর নিচে এরকম করে দুলতে পারে, বাট ও যে পজিশন চেঞ্জ করবে, সামনে এগোবে বা পেছনে যাবে, এরকম হয় না। এই জন্যই তো তড়িৎ দ্বিমেরুর ওপর নেট ফোর্স জিরো থাকে, অ্যাক্সেলারেশন জিরো থাকে, ভেলোসিটি জিরো থাকে, ঠিক আছে, এই জন্যই। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটি অসীম বিস্তৃত সমান্তরাল পাত ধারক, দেখো এটা ধরো একটা সমান্তরাল পাত ধারক, ঠিক আছে। সমান্তরাল পাত ধারকে এই পয়েন্টটায় আমাকে এখন ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে দেয়, তো এর যেটা সূত্র হয় সেটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন। এটা কখন হয়, যখন শূন্য মাধ্যমে রাখা আছে। বাট যদি কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে রাখা হয়, তাহলে এটা কে দিয়ে জাস্ট গুণ করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে হয় সিগমা বাই 2k ইন্টু এপসাইলন। সো সিগমা বাই 2k এপসাইলন অপশন ডিতে ছিল, ঠিক আছে। নেক্সট, অবশ্যই এটাকে অসীম হতে হবে, এটা মাথায় রেখো। নেক্সট একই রকম কোশ্চেন, এইখানে একটা আমাদের সমান্তরাল পাত ধারক আছে, আর এইখানে আমাদের আরো একটা সমান্তরাল পাত ধারক আছে। তো হয়েছেটা কি, এবার একটাকে বলছে প্লাস সিগমা আছে, মানে দুটোতেই সিগমা আছে, বাট একটাতে প্লাস আর একটাতে মাইনাস। দেখো সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত জাতীয়, সমপরিমাণ মানে এটাতেও সিগমা এটাতেও সিগমা, আর বিপরীত জাতীয় মানে একটাতে প্লাস একটাতে মাইনাস। সো প্লাস থেকে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে যায়, আর মাইনাসের জন্য ভেতরে প্রবেশ করে। সো প্লাসের জন্য যদি E1 হয় আর মাইনাসের জন্য যদি E2 হয়, তাহলে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড যদি E হয়, সেটা সমান আমি লিখতে পারি না, দুটো যেহেতু ডাইরেকশন একই দিকে, E1 প্লাস E2 ডাইরেকশন একই দিকে, এটা তো প্লাস, ঠিক আছে, এটা তো এই যে প্লেটটা আছে, এই প্লেটটা পুরোটা প্লাস আর এই প্লেটটা পুরোটা মাইনাস। সো প্লাস থেকে বেরোয় মাইনাসে প্রবেশ করে। সো এইটার জন্য হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন, এটার জন্য সিগমা বাই 2 এপসাইলন, দুটোকে যদি যোগ করি তাহলে হয় সিগমা বাই এপসাইলন। সো সিগমা বাই এপসাইলন অপশন বিতে আছে। আশা করি বোঝা গেছে। যেই অ্যাডভান্সে একবার এরকম কোশ্চেন এসেছিল, এরকম একটা দুটো দিয়েছে, তো এইরকম 4-5টা দিয়ে দিয়েছে, একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে দিয়েছে। এটা একদম মিক্সিং টাইপের কোশ্চেন, এগুলো যেইতে আসতেই পারে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটার অ্যান্সার ভুল আছে, ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার ভুল আছে। এখানে বলা হচ্ছে, এবং আমি চাই এই টাইপের কোশ্চেন যেন পরীক্ষায় আসুক। এই টাইপের কোশ্চেনটা তোমার জেইতে আর নিটে ভীষণ রকমের আসে। নিট 2025 সালে আর যেই 2025 সালে বা 2024 সাল মেবি এই টাইপের কোশ্চেন কিন্তু এসেছে। এই যে কনসেপ্টটা এখানে আছে, এই কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন এসছে। সো এইখানে একটা আধান আছে আর এখানে আর একটা আধান আছে। ভালো কথা, কি বলছে শোনো, দুটি একই প্রকার, একই প্রকার মানে এদের যে ব্যাসার্ধটা, সে ব্যাসার্ধটা সমান, ঠিক আছে, ব্যাসার্ধ সমান আছে। দুটি একই প্রকারের গোলক, এটাতে আছে 8q আধান আর এটাতে আছে -2q, তাহলে টোটাল আধান কত আমাকে একটু বলো। তাহলে টোটাল আধান 8q - 2q, মানে টোটাল আমাদের আধান হচ্ছে 6q। আচ্ছা, এরা d দূরত্বে আছে, এরা পরস্পর d দূরত্বে আছে, ঠিক আছে। এদের মধ্যে ক্রিয়াশীল বল F। সো F সমান আমি কি লিখতে পারি, k, ওকে, k q1 q2 বাই r স্কোয়ার, এটা লিখতে পারি, k q1 q2 ইন্টু r স্কোয়ার। সো k এর মান k তে রাখলাম, q1 এর জায়গায় 8q রাখলাম, আর q2 এর জায়গায় আমি 2q রাখলাম। এখানে কিন্তু মাইনাস প্লাসের কোনো ব্যাপার না, কারণ ফোর্স ব্যাক করছে আমরা। আর r এর জায়গায় কি করব, d তার স্কোয়ার আমি বসাবো। তাহলে f সমান কি হলো, 8 দুগুণে 16, সো 16, 8 দুগুণে 16 q স্কোয়ার, আর 16k ইন্টু কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, এটা আমাদের বেরোলো f এর মান। এবার বলছে এদের দুজনাকে টাচ করানো হয়েছে। টাচ করানো হলে কি হয়, এদের দুজনাকে যদি আমি টাচ করাই তাহলে কি হবে, এদের দুজনাকে যখনই আমি টাচ করাবো, টোটাল আধান কত ছিল 6q, তখন এটাতে 3q আধান চলে যাবে আর এটাতেও 3q আধান চলে যাবে, মানে টাচ করালে আধান ভাগ হয়ে যায় সমান সমান।
কিন্তু শর্ত হচ্ছে ব্যাসার্ধ যেন সমান থাকে, ঠিক আছে, ব্যাসার্ধ যেন সমান থাকে। এবার এদের মধ্যে দূরত্বটা করে দিয়েছে 2D, ঠিক আছে, আমি এখানে একটু সরিয়ে দিচ্ছি এটা। এবার দূরত্বটা বাড়িয়ে ধরো এরকম করে দিয়েছে এবং দূরত্বটা হয়ে গেছে এখন 2D। এইখান থেকে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হয়ে গেছে 2D এবং দুটোতে 3Q করে আধান আছে, রেজিস্ট্যান্স ব্যাসার্ধটা একই। তাহলে এফ ড্যাশ যদি বের করতে হয় সেটা কি হবে, কে ইন্টু Q1 Q2, আর দুটোই দেখো 3Q করে আছে, মানে 3 3 কে 9, সো 9Q তার স্কোয়ার, আর 2D স্কোয়ার করলে আসবে এটা 4, তার সাথে D তার স্কোয়ার, এখান থেকে আসছে কে কিউ তার স্কোয়ার আর ইন্টু ডি স্কোয়ার, আর ওপরে থাকছে 9/4। এই কে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ারের মান এখানে দেখো, কে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ারের মান যদি আমি করি তাহলে F/16 আসে। সো F/16 ইন্টু 9/4, সো 9F বাই হচ্ছে 4/16, এটা হবে উত্তর 9F/64, বাট এটা এখানে নেই, সেদিন আমি বললাম উত্তরটা ভুল আছে, এটাই উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হচ্ছে এটা হচ্ছে C.M হবে, ঠিক আছে। সো পি এর মান হচ্ছে আমাদের 5 × 10⁻⁸ C.M, মানে হচ্ছে কুলম মিটার, যেটা আমাদের ভ্রামক আছে তার এটা হচ্ছে মান। তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইলেকট্রিক ফিল্ডের মান বলে দিচ্ছে 4 × 10⁻⁵ নিউটন কুলম -1। আচ্ছা, এখানে থিটা যেটা বলেছে সেটা হচ্ছে 60 ডিগ্রিতে ঘোরানো বলেছে, মানে θ1টা 0 ডিগ্রিতে আছে এবং ওকে 60 ডিগ্রিতে ঘোরাতে বলেছে কৃতকার্য। সো কৃতকার্য সমান কি হয়, PE cos θ1 মাইনাস cos θ2, এটা হয়। যারা এটা বুঝতে পারলে না কোথা থেকে এলো, ওয়ান শটে যাও, ওয়ান শটে দেখো আমি বলে দিচ্ছি কি হয় এই জায়গাটায়। পি এর জায়গায় পি এর মান বসো, দেখো কুলম মিটার আছে, নিউটন কুলম আছে, মানে সবকিছু ঠিকই আছে, আমাকে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই এখানে, তো মানে এককটা প্রয়োজন নেই চেঞ্জ করার। সো 5 × 10⁻⁻8 ইন্টু ই এর মান কত, 4 × 10⁻⁻5, তো 4 × 10⁻⁻5। θ1 মানে cos 0, cos 0 এর মান 1, মাইনাস θ2 মানে 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে যদি আমি গুণ করি, এটা হচ্ছে 20 ইন্টু 8 আর 5 হচ্ছে 13, সো 10⁻⁻13 ইন্টু 1 থেকে হাফ বাদ দিলে হাফ, তাহলে 2 10 হচ্ছে 20, এটা আমাদের দাঁড়াচ্ছে 10⁻⁻12 জুল। সো 10⁻⁻12 জুল, এটাতেও অ্যান্সার নেই, ঠিক আছে, এটাও আমাদের অ্যান্সার ভুল আছে, আমরা করে আগেই দেখেছি। সো এটাই আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, এটাই আমাদের রাইট অ্যান্সার। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে মেবি, ঠিক আছে, এই জায়গায় একটা 1 হতো, অপশন এতে একটা 1 হতো। নেক্সট 30 জায়গার কোশ্চেন দেখো, বলছে একটি অর্ধবৃত্তাকার তল, ঠিক আছে। সমস্ত টাইপের কোশ্চেনগুলো দেখো আমরা কিন্তু ওয়ান শটে ডিটেলস আলোচনা করেছি। এটা মানে কি, এখানে যেটা কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে, একটা তল আছে যেটা অর্ধবৃত্তাকার, ঠিক আছে। সো এটা ধরলাম আমি একটা যে অর্ধবৃত্তাকার তল আছে, সেই তলটাতে একটা আধান রাখা হয়েছে। কোথায় আধানটা রাখা হয়েছে, আধানটা রাখা হয়েছে এই মিডিল পয়েন্টে, যেটা হচ্ছে আমাদের +Q মানের আধান রাখা হয়েছে। মানে তুমি একটা আমার হাত, এটা এই হাতের ওপরে আধান রেখেছো, আমাকে তাহলে এটুকু বলো যে আধানের পুরোটা কি ওই তলটাকে টাচ করেছে না আধানের অর্ধেকটা টাচ করেছে? অবশ্যই আধানের অর্ধেকটা টাচ করবে, অর্ধেকটা ওপরে থাকবে, যেটা টাচ করবে না, শুধু টাচ করবে কতটা, অর্ধেকটা। তার মানে আমাদের যেটা কিউ ইন, যেটা আমি বলি যখন ফ্লাক্স বার করি, সেটা হচ্ছে হাফ অফ কিউ, টোটাল যে আধানের তার অর্ধেকটা টাচ করে আছে, সেজন্য Q/2। এবার আমাদের যেটা ফ্লাক্স ফাই সমান কি হয়, কিউ ইন বাই এপসাইলন নট হয়। সো কিউ ইনের জায়গায় Q/2 ইন্টু এপসাইলন, সো Q/2 এপসাইলন, উত্তর অপশন বি। বুঝা গেল? নেক্সট কোশ্চেন চলো, 31 দাগের কোশ্চেন। কোন তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বদা হবে যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ হয় কত ডিগ্রি হয়? অবশ্যই 90 ডিগ্রি থাকে, বলার কিছু নাই। 32 দাগের কোশ্চেন, এটা একটা বদ্ধ তল আছে, ধরো এটা একটা বদ্ধ তল, এই বদ্ধ তলের মধ্য দিয়ে φ1 তড়িৎ ফ্লাক্স ঢুকছে আর φ2 তড়িৎ ফ্লাক্স কত বেরোচ্ছে। তাহলে বলছে বদ্ধ তলের ভেতরে কত ফ্লাক্স থাকছে, অবশ্যই φ2 মাইনাস φ1। ধরো এখানে 10 টাকা কেউ দিচ্ছে আর এখান থেকে 12 টাকা পাচ্ছে, কথার কথা, ঠিক আছে, এখান থেকে 12 টাকা পাচ্ছে, তাহলে ভেতরে কত টাকা থাকছে, 12 - 10 2, ঠিক আছে।
এরকম একটা জিনিস, এরকম একটা কনসেপ্ট দিয়ে এটা কিন্তু তোমরা মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন আমরা যাই। আর ব্যাসার্ধ, ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের 60 বইয়ে আছে, ঠিক আছে। এই কোশ্চেনটা কি বলা হচ্ছে, একটা রিং আছে, ঠিক আছে, একটা আমি রিং নিয়ে নিচ্ছি, ধরো এটা একটা রিং, এটা একটা রিং, ঠিক আছে। আর ব্যাসার্ধে একটি অর্ধ রিং, আচ্ছা অর্ধ রিং বলা হচ্ছে যখন, সো এটাকে আমরা অর্ধ রিং করে নিলাম, এটা হচ্ছে এতটা, এতটা হচ্ছে আমাদের অর্ধ রিং ধরলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অর্ধ রিং আছে, অত অর্ধেকটা নিয়ে নিলাম। আর ব্যাসার্ধের মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের আর ব্যাসার্ধ বলেছে। আর ব্যাসার্ধের এখানে যে আধানটা দিয়ে আছে সেটা কত, ল্যামডা, মানে প্রতি একক আধান, ঠিক আছে। কেন্দ্রে বিভব জানতে চেয়েছে এই জায়গায়, মানে হচ্ছে সেন্টার ভি অ্যাট সেন্টার কি হবে, কি হয় কে, এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স। আচ্ছা এখানে আধান কত আছে, ধরো কিউ আধান যদি থাকে, কিউ আধান যদি থাকে তাহলে কে কিউ বাই আর, আর এটা হয়। আচ্ছা ল্যামডা সমান আসলে কি হয়, ল্যামডা সমান আসলে হয় কিউ বাই এল। এবার অর্ধ মানে অর্ধবৃত্ত যদি থাকে তাহলে তার পুরো বৃত্ত থাকলে তার লেন্থ কত হয়, তার পরিধিটাই তার লেন্থ হয়, পরিধি কত হয় 2 পাই আর। এবার অর্ধবৃত্ত আছে তার মানে এর হাফ হয়ে যাবে, সো কত হবে পাই আর, সো কিউ বাই পাই আর হবে ল্যামডা, ঠিক আছে। এবার তাহলে কিউর জায়গায় আমি কি বসাবো, কিউ হবে ল্যামডা ইন্টু পাই ইন্টু আর, সো কে বাই আর ইন্টু কিউর জায়গায় কি বসাবো, ল্যামডা পাই আর, ল্যামডা পাই আর, সো আর 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 যদি কাটে ভি অ্যাট সেন্টার আমাদের দাঁড়াচ্ছে কে পাই ইন্টু ল্যামডা, সো কে পাই ইন্টু ল্যামডা, অপশন 8, সরি অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, একটা আমি করব, এটা তোমাদের আমি কনসেপ্টটা বলে দেবো, এটা হোমওয়ার্ক থাকবে। কি বলছে দেখো, বলছে দুটো আধান আছে, এরকম দুটো আধান আছে, একটা হচ্ছে আমাদের +4 ইএসইউ আর একটা আছে +9 ইএসইউ। এরা পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে আছে। প্রথমত এখানে সিজিএসএ বলছে, তার মানে কে এর মান আমি কত নেব 1। কোশ্চেনে এবার জিজ্ঞাসা করছে যে দেখো আধান দুটির সংযোগকারী রেখার কোন বিন্দুতে একটি একক তড়িৎ আধান সমান ও বিপরীত, ধরো আমি এইখানে একটা +1 মানের আধান রেখেছি, তাহলে এই +9 মানের আধানটা একে এই দিকে বল প্রয়োগ করবে এবং এই +4 মানের আধানটা ডান দিকে বল প্রয়োগ করবে, করবে কি করবে না, মানে এখানে বিপরীতমুখী বলটা প্রয়োগ করছে। এবার সমান কোথায় হবে সেই জায়গাটা আমাকে বের করতে হবে, এর জন্য একটা শর্টকাট বের করতে, শর্টকাট বলছিলাম নাল পয়েন্ট, উদাসীন বিন্দু, তড়িৎ ক্ষেত্র কোথায় শূন্য, এই কনসেপ্টগুলো যখন পড়িয়েছিলাম সেখানে শর্টকাট বলেছিলাম যে ছোট আধান থেকে ডিস্টেন্স ধরবে এক্স, ঠিক আছে, তার সূত্র হবে ডি বাই √n+1, এটা হবে লাইক চার্জের জন্য, আর যদি আনলাইক চার্জ থাকে তাহলে হবে √n-1, এটা হবে আনলাইক চার্জ। লাইক চার্জ মানে প্লাসের সাথে প্লাস বা মাইনাসের সাথে মাইনাস, আনলাইক চার্জ মানে প্লাসের সাথে মাইনাস বা মাইনাসের সাথে প্লাস। সো এইখানে যেটা আছে সেটা লাইক চার্জ, ঠিক আছে, প্লাস প্লাস বা প্লাস মাইনাস। তো সেই ডিস্টেন্সটা ধরলাম ছোট যে আধানটা তার থেকে ভেতরের দিকে মানে +9 দিকে এক্স ডিস্টেন্স ধরলাম, এক্স ডিস্টেন্স আছে, এই পয়েন্টটাই ধরলাম সেই ডিস্টেন্সটা। ওকে, এই এক্স ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। ডি মানে টোটাল ডিস্টেন্স কত 10, √n মানে বড় আধান বাই ছোট আধান +1, তাহলে 10 বাই 9 থেকে 9 আর 4, তার মানে এখানে তো এখানে বেরোচ্ছে 3/2 +1, তাহলে এটা যদি আমি লসাগু করি তাহলে ওপরে চলে যায় 2 আর এখানে হচ্ছে 5, সো 5 দুগুণে হচ্ছে 10, তার মানে 4 সেন্টিমিটার, তার মানে +4 থেকে 4 সেন্টিমিটার, ঠিক আছে, +4 থেকে 4 সেন্টিমিটার, 9 থেকে 9 এর দিকে মানে 9 এর অভিমুখে, 9 এর দিকে। এখানে অপশন কোথায়, +4 ইএসইউ আধান থেকে 4 সেন্টিমিটার, অপশন এ কারেক্ট অ্যান্সার হলো। এটা একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটা বলছে এই একই জিনিস আছে, ঠিক আছে, এইখানে আমাদের +4 মানের আধান আছে, এইখানে আমাদের +9 মানের আধান আছে। এবার বলছে যেটা, এটা আমি মুছে দিচ্ছি একটু, এবার কোশ্চেনটা জিজ্ঞাসা করছে যে আধান দুটি সংযোগকারী রেখার উপরিউক্ত কোন বিন্দুতে সমমুখী বল, ভেতরে দেখলাম যে আলাদা আলাদা বিপরীতমুখী হয়ে যাচ্ছে, যদি সমমুখী হয় তাহলে ধরলাম ছোট আধান থেকে এই ডিস্টেন্সটাই মানে হচ্ছে এক্স ডিস্টেন্সে সমমুখী বলটা হচ্ছে, ঠিক আছে।
এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 10 সেন্টিমিটার, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এই জায়গায় এই আধানটা একে এইদিকে বল প্রয়োগ করবে, আর এই 9 এও এইদিকে বল প্রয়োগ করবে, তার মানে একই দিকে বলটা প্রয়োগ করছে। সো এই জায়গাটা যদি আমাকে বের করতে হয় তাহলে কি করতে হবে, দুটো বলকে সমান করে দাও। তাহলে এর জন্য এইখানে যে আধান সেটা কি হবে 4/x² সমান, এর জন্য এই জায়গার যে ইলেকট্রিক ফিল্ড সেটা হবে 9/x + 10 তার ওপর স্কোয়ার। এটা যদি আমি ধরো স্কোয়ারগুলোকে তুলি তাহলে এটা দাঁড়াচ্ছে 2/x সমান, এটা দাঁড়াবে 3/x + 10, ঠিক আছে। সো এখানে আমাদের দাঁড়াচ্ছে 2x + 20, 2x + 20 সমান হচ্ছে 3x, আর সেখান থেকে x সমান বেরোচ্ছে 20 সেন্টিমিটার। মানে ছোট আধানটা থেকে 20 সেন্টিমিটার দূরে, মানে +4 আধান থেকে 20 সেন্টিমিটার দূরে। এখানে দেখো +9 এসইউ আধানের বিপরীত দিকে, মানে এর উল্টো দিকে, এই দিকে ঠিকই আছে, বিপরীত দিকে +4 এসইউ আধান থেকে 20 সেন্টিমিটার দূর। অপশন সি কারেক্ট অ্যান্সার থাকলো। তাহলে এটার হোমওয়ার্ক থাকলো না, এটা আমরা করেই দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় টেলিগ্রামে আমাকে মেসেজ করবে যে এটাতে অসুবিধা হচ্ছে স্যার, অবশ্যই আমি কিন্তু বলে দেব। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টে কৌণিক বিন্দুতে 4টে সমমানের আধান রাখা আছে। খুব ভালো কথা, 4টে কৌণিক বিন্দু, প্রত্যেকটাতেই আমাদের +q মানের আধান রাখা আছে, প্রত্যেকটাতে। এটাতেও +q, এটাতেও +q, এটাতেও +q, এটাতেও +q, আর সব হচ্ছে এ এ এ প্রত্যেকটাতে। এবার এই বিন্দু থেকে এই বিন্দু, আচ্ছা গেল, আর এই বিন্দু থেকে এই বিন্দু, তাহলে মিডিল পয়েন্ট যাচ্ছে এটা হচ্ছে সেন্টার ভিসি। প্রতিটা যদি কর্ণ কত হয়, বর্গক্ষেত্রের কর্ণ কত হয়, বর্গক্ষেত্রের কর্ণ হয় √2 × a, আর অর্ধকর্ণ তাহলে কত হয়, অর্ধকর্ণ হয় a/√2, ঠিক আছে। এবার যেহেতু সবকটা আধান সমান, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট সি সমান হচ্ছে 0, সবাইকে ক্যান্সেল আউট করে দেয় এবং ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যায়। মানে যদি প্রতিসম থাকে, মানে প্রত্যেকটা জায়গায় +q আধান থাকে, বা এটা যদি ত্রিভুজ থাকতো তখনও দেখবে 0ই হয়ে যায়। মিডিল পয়েন্টে যদি আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই, ইলেকট্রিক ফিল্ড 0ই হয়। আমাকে বের করতে হবে ভি অ্যাট সি, মানে বিভব। তাহলে কতগুলো আধান আছে, 4টে আধান, তাহলে 4q/r। সো 4qর জায়গায়, আচ্ছা এখানে কিউ আমাকে বসাতে হবে কারণ উত্তরে আমাদের এখানে এপসাইলন নটের কথা আছে। সো ভি অ্যাট সি, সো 4। আচ্ছা কে এর জায়গায় আমি আগে থেকেই বসিয়ে দিলাম 1/4πε0, কিউর জায়গায় কিউ, আর প্রত্যেকটার থেকে ডিস্টেন্স হচ্ছে a/√2। তাহলে 4 এর সাথে 4 কাটলো, আর এখানে থাকলো √2টা ঘুরে ওপরে যাচ্ছে, √2 × q, আর পড়ে থাকছে πε0 × a। সো এখানে পড়ে থাকছে 0, √2 × q, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এই কোশ্চেনটা দুবার এসছে এইচএসে, এটা আশা করি পারবে, ঠিক আছে। এখানে 4 দিয়ে গুণ করতে হয়, বিভব এরকমই, বিভব সবসময় যোগই হয়, তো 4 বার যোগ করার থেকে ভালো 4 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিলাম, ঠিক আছে, সেই জন্য এটা 4 দিয়ে গুণ করলাম প্রথমে। নেক্সট, পরাবৈদ্যুতিক ধ্রুবক জানতে চাইছে আমাদের। যে পরাবৈদ্যুতিক ধ্রুবককে, এটা সমান হয় ε/ε0, এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা যে কোনো মাধ্যমের, ε0টা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর এখানে কেটা, এই কে এর জায়গায় আবার অনেক সময় εrও থাকে, ঠিক আছে। এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। সো আমাকে এই এপসাইলনটা বের করতে বলেছে। এপসাইলন সমান কি লিখবো, কে ইন্টু ε0। কে এর মান কত, কে এর মান বলেছে 5.4, সো কে এর মান 5.4। ε0 এর মান কত, সেটা হয় 8.8 × 10⁻⁻12। সো 5.4 আর 8.1 করলে 47.52 মতো আসে, এটা গুণ করবে দেখবে 47.52 এর মতো আসছে 10⁻⁻12। এটা আমাদের অ্যান্সার থাকবে, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার থাকবে। এপসাইলন নটের মান আমাদের এটাই থাকবে। নেক্সট কোশ্চেন দেখি, চলো 37 দাগের কোশ্চেন। এটা দেখো এইচএস সেমিস্টার 3-তে এসছে 2026 সালে। বায়ু মাধ্যমে দুটো আধান আছে, দুটো আধান পরস্পর থেকে 0.18 মিটার, ওয়ান শটে কোশ্চেনটা করা আছে। একটি আধান, এটা যদি কিউ হয়, অপরটি আধান 4q বলেছে, ঠিক আছে। আধান দুটির সংযোগ রেখার কোন বিন্দুতে আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। ধরি এখান থেকে x সেন্টিমিটার দূরে বা x মিটার দূরে এই জায়গাটায় 0 হবে। সো আমাদের ইলেকট্রিক ফিল্ড, এবার ওই জায়গাটা আমাকে বের করতে হবে কোথায়। তাহলে তার জন্য শর্টকাট ফর্মুলা কি বলেছিলাম,
এক্স সমান ডি বাই রুট এন প্লাস ওয়ান। যেহেতু দেখো এটাও প্লাস এটাও প্লাস, তার মানে লাইক চার্জ থাকলে এখানটাই প্লাস ওয়ান হয়। সো ডি এর জায়গায় কি বসাবো 0.18, ওদের দুজনের মধ্যে ডিস্টেন্স। আচ্ছা ভালো কথা, রুট এন এর জায়গায় কি বসাবো, রুট এন এর জায়গায় বড় আধান কত 4, ছোট আধান 1 প্লাস 1, তার মানে এটা 3 আসবে। সো 0.18 বাই 3 করলে এক্স এর মান আসবে 0.06। সো 0.06 কোথায়, ছোট আধান থেকে। তাহলে রেখার ওপর আধান দুটির মধ্যবর্তী স্থান এবং ক্ষুদ্রতম আধান থেকে অপশন বি। ঠিক আছে, অপশন এটা কি বলছে, বৃহত্তর আধান থেকে হবে না, এটাও না এটাও না, তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। দেখো সেমিস্টার 3 তে এসছে, কত সহজভাবে বেরিয়ে গেলাম। এখানে মিটার দিয়ে দিও, এককটা একটু মিটারে দিয়ে দিও। পরবর্তী কোশ্চেন, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। দেখো কোশ্চেনটা ভালো একটা কোশ্চেন। নর্মালি আমাদের কোথায় বলেছে, অক্ষের ওপর জানতে চেয়েছে। দেখো অক্ষের ওপর যদি আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল এতক্ষণ ধরে করছিলাম, যেটা প্যারালাল বলছিলাম, কি বলছিলাম 2kp বাই আর কিউব, এটা বলছিলাম। এটা কখন, যদি দ্বিমেরুটা ছোট হয়। কি বললাম, যদি দ্বিমেরুটা ছোট হলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করি। বাট দ্বিমেরু ধরো ছোট না, সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে হয় 1/4 পাই এপসাইলন নট। ওকে, ওপরে কেটা হয়ে গেল, ওপরে পি একটা বসে, ওপরে আর একটা বসে, আর নিচেই এটা থাকে আর কিউ, এটা থাকে আর স্কোয়ার মাইনাস এল তার স্কোয়ার, এর ওপরে স্কোয়ার এটা থাকে। ঠিক আছে, আর একটা 2 আসে উপরে। ওকে, সো এখানে কি হয়, এলটা দ্বিমেরু ছোট মানে কি, দ্বিমেরু ছোট মানে এলটা কি দ্বিমেরু দৈর্ঘ্য। ঠিক আছে, তার মানে এলটা অনেক অনেক ছোট, আর এর থেকে তখন ক্যান্সেল আউট হয়ে যায়। ঠিক আছে, তা এখান থেকে দেখো, তাহলে এল থেকে তুমি বাদ দাও, আর এর ওপরে কত আসে 4 আসে, ওই আর এর সাথে নিচে আর যদি কাটে নিচে আর কিউব থাকে। এটা আমাদের অ্যান্সার, অপশন এ কারেক্ট অ্যান্সার। এবার বলেছে প্রদত্ত চিত্রে একটি তড়িৎ বলরেখা দেখানো হয়েছে, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব থেকে বেশি জানতে চাইছি। আচ্ছা, এতে সব থেকে বেশি হবে। এইখানে যদি আমি নিই, আমাকে বলো এই জায়গাটায় কতগুলো আধান নেওয়া হচ্ছে, ব্ল্যাক দিয়ে দিই। তো এই জায়গাটায় যেটা আমি নিলাম, এই পয়েন্টটাই 1, 2, 3টে বলরেখাকে এখানে টাচ করছে। বাট আমি যদি এটাকে আরো একটু এই ধারটায় নিয়ে যাই, এইখানে কি 3টে টাচ করছে, এইখানে 3টে টাচ পুরোপুরি করছে না, এবং এই জায়গাতে তো আরো কম, এই জায়গাতেও আরো কম। তাহলে সব থেকে বেশি আমাদের হচ্ছে পজিশন এতে, এ পজিশনে যেখানে, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব থেকে বেশি। তড়িৎ ক্ষেত্র যত বেশি বলরেখা প্রবেশ করে, মানে বলরেখা যত ঘন থাকবে, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তত বেশি। এখানে তো বলরেখার যখন ধর্ম পড়ানো হয়েছিল সেখানে বলা হয়েছিল, এবার এইখানে বলরেখা ঘন নাই, এইখানে ঘন নাই, এখানে একটু ঘন আছে, কিন্তু এখানে আরো বেশি ঘন আছে। সেজন্য এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই অফ এ, যেটা ই এতে, এটা হচ্ছে ই এ ধরো, এটা হচ্ছে ই বি, এটা ই বি আর ই সি মোটামুটি সেম টু সেমই থাকবে। ঠিক আছে, তো এখানে ই এ সব থেকে বেশি, আর ই বি সব থেকে মানে মাঝারি, আর এদের সব থেকে যেটা কম ইসি আর ইডি মোটামুটি আমি সমান বলবো, যেহেতু মোটামুটি একই লাইনে এরা লাইক করছে, সেই জন্য। 39 হলো। নেক্সট 40, এটা দেখো সাপ্লিমেন্টারি, মানে যারা ফেল করেছিল তাদের জন্য যে এক্সাম হয়েছিল, এটা তাদের জন্য এসেছিল সাপ্লিমেন্টারি এক্সাম সেমিস্টার 3-র জন্য। বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল। সমবিভব তলে সকল বিন্দুতে তড়িৎ বিভব একই থাকে, অবশ্যই তড়িৎ বিভব একই থাকে, এবং তড়িৎ বিভব একই থাকে বলেই এক জায়গা থেকে আরেক জায়গায় আমি যদি আধান নিয়ে যাই, সেখানে কাজ করতে হয় না, কারণ ডেল্টা ভি যেটা সেটা 0 হয়ে যায়। ঠিক আছে, কারণ ডাব্লু সমান কিউ ডট ডেল্টা ভি হয়, সো এই ডেল্টা ভি এর মানটা 0 হয়ে যায়, এটাও ঠিক। আচ্ছা, এরা পরস্পরকে ছেদ করতে পারে না, এরা পরস্পরকে ছেদ করতে পারে না, এবং এটাই আমাদের অ্যান্সার। 40-এর অ্যান্সার সি, এরা কখনো পরস্পরকে ছেদ করে না। যদি ছেদ করে, তাহলে যেই বিন্দুটায় ধরো এটা একটা সমবিভব তল, আর এটাও একটা সমবিভব তল, সো এইখানে ধরো কিউ আধানের জন্য এই জায়গায় বিভব, আর এই আধানের জন্য এই জায়গায় বিভব। ঠিক আছে, আলাদা আলাদা, মানে কিউর জন্য তখন এই জায়গায় দুটো বিভব আসবে, এবং এই কিউর জন্য এই জায়গায় দুটো বিভব আসবে, যেটা বাস্তবে সম্ভব না, তাই না? সেই জন্য সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। 41 দাগের কোশ্চেন, আমাদের এখানে মাত্রা চাইছে ফ্লাক্সের মাত্রা দুটো সংজ্ঞা হয়, দেখো ই সাথে এ একটা হয়, আর একটা হয় ফাই সমান হয় কিউ বাই এপসাইলন নট। সো আমরা এখানে ই এটা নির্ণয় করছি। ইটা কি, এফ সমান কি হয় কিউ ইন্টু ই হয়, আর ই সমান হয় এফ বাই কিউ। তো ই এর জায়গায় আমি বসাই এফ বাই কিউ ইন্টু এ।
সো এফ এর মাত্রা হচ্ছে বল, বলের মাত্রা সবসময় হয় mL_t-2। সেমিস্টার 3-তে আমাদের মাত্রা জিজ্ঞাসা করেছিল, এই মাত্রাগুলো অবশ্যই কিন্তু করে নিও। mL_t-2, কিউর জায়গায় আমি আইটি বসাবো, আর এটা কিন্তু ক্ষেত্রফল, সো ক্ষেত্রফলের জন্য আমি এল বসাচ্ছি। তাহলে উত্তর কোনটা দাঁড়াচ্ছে? এম আর এই এল, তাহলে কত? L²t-3 আর I-1। সো উত্তর দাঁড়াচ্ছে mL², কোথায় গেল? mL²t-3, টি এর ওপরে 1 আছে, এটা যদি ঘুরে ওপরে যায় তাহলে t-3 আর I-1। তো আমি এখানে কোনোটাতেই সেই রকম অপশন পাচ্ছি না। এখানে এটা তো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের যদি এটা স্কোয়ার হয়, এটা যদি স্কোয়ার হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের কিউব। সো এটা যদি আমাদের কিউব হয়, আমি একটু আরেকবার লিখে দিচ্ছি, এটা যদি আমাদের কিউব হয়, সো এম, এই এল এর স্কোয়ার আর এখানে একটা এল, তাহলে এল কিউব, আর একে টি এর মাথায় কত হচ্ছে 1, এটা যদি ঘুরে ওপরে যায় তাহলে t⁻² -1, t⁻³ আর এটা হচ্ছে I-1, mL³ t-3। তো mL³ t-3 বাট I-1 হতো, তো এই জায়গায় এসো, mL³ t-3 I-1, অপশন ডি কারেক্ট অ্যান্সার। এইখানেই আমাদের শেষ হলো 41টা কোশ্চেন। আমার হাতে যেহেতু টাইম এখন খুবই কম, তাই আমি কিন্তু একটু কম দিচ্ছি, বাট সলিউশন দিচ্ছি। পরবর্তী যখন আসবে আমি কিন্তু এক দিনে 50টা 60টা করে আমি কিন্তু সিলেবাস শেষ করবই। আর এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 3 হয়ে গেল। পার্ট নাম্বার 1 আর পার্ট নাম্বার 2 যারা দেখোনি, আমি রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই দেখে নেয়, আর এই ভিডিওগুলো একবার হলেও যেন দেখে নেয়। তোমরা যদি পড়া হয়েও থাকে, একবার দেখে নিও, এক্সট্রা কিছু নলেজ এখান থেকে তোমরা পাবে, এক্সট্রা কিছু কোশ্চেন, লেভেলের কোশ্চেন তোমরা এখানে পাবে। দেখবে মেন অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, কিছু অন্য টাইপের সূত্র তোমরা এখানে পাবে। তো সেগুলো খাতায় লিখে নিও।